আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সময় যে অভিনেতার অনবদ্য অভিনয়ে দর্শক হাসত, আজ সেই অভিনেতারই নেই জীবনের ছন্দ। বলছি ছোট পর্দা কিংবা বড় পর্দায় দর্শক মাতানো অভিনেতা আফজাল শরীফের কথা। কে তুমি? এখানে কি করতেছো? হ্যাঁ বাজান 1988 সালে হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক বহুব্রীতে কাদের চরিত্রে নজর এসেছিলেন সবার। এরপর 1993 সালে পদ্মা নদীর মাঝি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। 6 শতাধিকের বেশি সিনেমা এবং অসংখ্য নাটকে অভিনয় করে বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করায় অভিনেতা বর্তমানে আছেন শারীরিক নানা অসুস্থতায়। আমি গত প্রায় 3 বছর যাবৎ কোনো কাজ টাজ করি না, শুটিং করি না তেমন একটা। মাঝে মাঝে ছোটোখাটো দু একটা বিজ্ঞাপন আসলে করি, আর ওই বাড়িতে যদি লিফট না থাকে তাহলে তো আমি করি না, কারণ আমার তো স্পাইনাল কর্ডের সমস্যা। তার মধ্যে এর মধ্যে করাইছি আমি পোস্টেড অপারেশন। আসসালামু আলাইকুম। শারীরিক অবস্থার অবনতিতে গুনতে হচ্ছে চিকিৎসা ব্যয়। কর্মজীবনে না থাকায় আর্থিক অনটনে কাটছে সংসার। জীবনের এ পর্যায়ে এসে যেন শুধুই অপ্রাপ্তি আর অসহায়ত্ব অভিনেতার সঙ্গী। বাবা যা দিয়া গেছে আমাদের 3 ভাইরে মোটামুটি আল্লাহ চালায় নেয়, আর এই দোষ বন্ধুরা কিছু দেয়, চলে। বাট আমি এফডিসি আমাদের সমিতির কাছে কোনো সময় আমি কোনো কিছু চাইটাই না। ব্যক্তিজীবনের সংকট ছাপিয়ে এই অভিনেতা চ্যানেল 24-এর সাথে কথা বলেন প্রিয় কর্মস্থল চলচ্চিত্রের সংকট নিয়েও। জানান ভালো গল্পের অভাব, বিনিয়োগের অর্থ ফেরত না আসার কারণেই একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল, পিছিয়ে আছে দেশের শিল্প সংস্কৃতি। সমস্যা যেটা লব্ধি করে সেটা তো রিটার্ন আসে না। আপনি যদি একটা ছবি করতে যান, একেবারে সর্বনিম্ন হইলেও আপনাকে এখন 50 থেকে 80 লক্ষ টাকা লাগবে, উপরে সাকিব নিয়ে করলে তো অনেক টাকা লাগবে। তো টাকাটা যদি আপনার রিটার্ন না আসেন, আপনি কী করে ছবি করবেন? কাজেই একটা সিনেমা হলের তো অনেক জায়গা লাগে, সেই জায়গাটায় যদি আয় ছাড়া ফালায় রাখে ঢাকা শহরের মতো জায়গায় কিংবা মফস্বল শহরের মতো জায়গায়, তাহলে তো ভদ্রলোকের লস। এইভাবেই বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় শৈলীতে দর্শক ভালোবাসা জয় করেছেন আফজাল শরীফ। এটি যেমন শিল্পীর বড় প্রাপ্তি, তেমনি আক্ষেপ। নিজেকে মেলে ধরার সুযোগ পাননি একজন নির্মাতা হিসাবে। ভক্ত সাধারণের কাছে যেমন চেয়েছেন দোয়া, তেমনি ইচ্ছে সুস্থ হয়ে দ্রুতই কাজে ফিরতে চান আফজাল শরীফ। একটা পর্যায়ে গিয়ে ডিরেকশন দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার দেওয়া হলো না। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।